ঝাল কি বেশি নিল অনেক ঝাল কাঁচা গরম ঝাল এমন লাগতাছে খাও চশমা ফিল লাইছে তার মানে ধরছে ভাই ক্যাপ খুলে লাইছে আর আপনি চশমা মেরে মুড়ি খাইছি মুড়ি কে আনিছে হ্যাঁ এগুলো দেখি ঘুমাই মজে আর চোখ লাল হয়ে গেছে দেখছো তোর চোখ পুরো লাল হয়ে গেছে এমনি কিন্তু মজা ভাই আর যাই কো সাদা আছে পুরো পিনিক জাল জানেন পিনিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রাতের শহরে স্বাগতম। রাতের বেলা বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবাইকে নিয়ে রাস্তার হাঁটার মজাই অন্যরকম। তো আমরাও সেদিন বের হয়েছিলাম রাতের ঢাকায় হাঁটার জন্য। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে শনি আকরা ধনিয়া কলেজের আশেপাশে হাঁটার জন্য। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার পাশে চোখে পড়লো হান্ডিঘর নামে একটি ফুড কোর্ট ছোটো টাইপের। আর এখানে খাবারের মেনুর দিকে তাকিয়ে দেখলাম যে দামগুলো খুবই কম। তো আপনারা তো বরাবরই জানেন যে আমরা কম দামি খাবার খেতে পছন্দ করি। তো আর দেরি না করে চলে গেলাম হান্ডিঘরের কম দামি খাবারগুলো খেতে। তো এখানে ছিল আপনার হালিম 60 টাকা, লুচি 10 টাকা আর আলুর দম মাত্র 20 টাকা। তো বুঝতেই পারতেছেন দাম খুবই কম। তো আমরা দেরি না করে আমরা মামাকে বললাম যে মামা আমাদের জন্য আলুর দম আর লুচি বড়, আমরা আলুর দম আর লুচি খেতে চাই। তো এই হলো বাইরের পরিবেশ। তো এই তো অবশেষে আমরা আমাদের হাতে খাবারটি পেয়ে গেলাম আর সবাই খাওয়া শুরু করলাম। এদিকে দাদা ভাই ওরূপে আরিফ খাওয়া শুরু করে দিল। আর আজকে সাথে আমাদের একজন গেস্ট ছিল, তো গেস্টও খাওয়া শুরু করে দিল। তো খাওয়ার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের অনুভূতি কী? তো এই হচ্ছে তাদের অনুভূতি। তারা বলতেছে ভাই প্রচুর পরিমাণে ঝাল, তারা বলতে সর্বপ্রথম মৃদুলি বলতেছে ভাই প্রচুর ঝাল লাগতেছে। ওই প্রথম ঝালের আবিষ্কারটা করে যে আসলে খাবারটা প্রচুর ঝাল। ততক্ষণে দাদা ভাই আর আমাদের গেস্ট টের পায়নি যে আসলে খাবারটা কী পরিমাণ ঝাল, তারা তো খাইতেছে। তো আমি এক পর্যায়ে মৃদুলকে বললাম যে সমস্যা নাই, লুচি আনো, লুচি দিয়ে খাও, তাহলে ঝালটা একটু কম লাগবে। এরপরে আমরা লুচি অর্ডার দিয়ে দিলাম। আর এদিকে আমাদের বান্টি বয় দাদা ভাইয়ের খাবার শেষ বলতে তার দেখেন কি অবস্থা হয়, ঝালে সে একবার শেষ হয়ে যাবে। তো এই কান টান্না চুলকানো শুরু করে দিছে অলরেডি। তো আসেন দেখি তার কি অবস্থা বা অনুভূতিটা কেমন, এত পরিমাণ ঝাল লাগছে। ঝাল কি বেশি? হয় কি ঝাল কি বেশি নিল অনেক ঝাল কাঁচা গরম ঝাল। এইদিকে সবার আপনার ঝাল লাগা শুরু করে দিয়েছে। এমন হয়ে গেছে যে আমি তো মরে যাব, চলে যাব, আমাদের বাঁচাতে পারবে না কেউ। সিচুয়েশন ওভার কন্ট্রোল হয়ে আছে। তো এই পিনিগুলোতে আমি খেতাম না ভাই, ঝালের পিনিগুলো আমি খেতাম। লুচিতে এটা একটা মেরে দাও। আচ্ছা এগুলো ঝাল যেহেতু একদম মারবো ঝালটা খাইবা না তখন ছড়াইবা, এটা ছড়াইবা না, প্রথম ভালো লাগবে। সবার নাকের পানি আর চোখের পানি এক করার জন্য দায়ী হচ্ছে এই যে এই এক বাটি আলুর দম। এই আলুর দমে মূলত আপনার বোম্বাই মরিচ টুকরো করে এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি না চাইলেও ঝালটা আপনার মুখে লাগবে এমন বিষয়। ছোটো ছোটো টুকরা করে এটা মিক্স করে দেওয়া হয়েছে। এদিকে গেস্ট আলুর দম খাচ্ছে। আমি বললাম কেমন, আপনার কাছে কি ঝাল লাগে?
বলে ভাই ঝাল হলেও বিষয়টা খুব মজা আর ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার তো আমার কাছে সবসময় ভালো লাগে, এই কারণে আমরা সবাই এই অ্যাডভেঞ্চারটা মানে আর মিস করলাম না, সবাই বিষয়টা খুব এনজয় করলাম ঝাল লাগলেও। তো এই হলো অবস্থা, সবাই খাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম এখন তো লুচি দিয়ে খাচ্ছেন, তো এখন কেমন লাগছে আপনাদের? এখন কি ঝাল ঠিক আছে ভাই? তো এখানে একটা আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন খাচ্ছিলাম তখন ঝাল লাগতেছিল, কিন্তু আপনার লুচি নেওয়ার পর ঝালটা মানে একদম এত বেশি লাগতেছে না, কিন্তু আপনারা যদি শুধু আলুর দম খান সেক্ষেত্রে ঝালটা বেশিই লাগবে। তো এই তো মানে এখন ঝালটা মানে কন্ট্রোলে আসায় সবাই এনজয় করতেছে খাবারটা, মৃদুলও খাচ্ছে, এদিকে গেস্টও খাচ্ছে, আর বললো ভাই আমার একটা শর্ট নেন, আমি ভাইরাল হতে চাই। আমি প্যারা নাই, যাও শর্ট নিয়ে নিলাম, তুমি এখন ভাইরাল। এরপরে আমি খাওয়া শুরু করে দিলাম। স্বাদ আছে ভাইয়া, যখন ফ্লেভারটা মুখের মধ্যে ব্লাস্ট করবো তখন বুঝবো। কি রোয়া মরিচ সাজিয়ে দিছে বীরপুর, দেখছো? এরপরে আমি পুরো বোম্বাই মরিচটাই খেয়ে ফেললাম। ওরা তো হালকা ফ্লেভারই পাগল হয়ে গেছে, আর আমি মূলত অনেক ঝাল খেতে পারি, তো এখানে সাহস করে খেয়ে ফেললাম। আর এইদিকে মৃদুল আর আমাদের গেস্ট, এরা ঝালে এমন অবস্থা যে এদের শরবত খেতে হচ্ছে। ভাই ক্যাপ ফুলালে যায় আর আমরা ওর চোখ লাল হয়ে গেছে, দেখছো? তোর চোখ পুরো লাল হয়ে গেছে। খা ভিডিওটা দেখেন, দেখেন। তো যদি ফাপড় টাপড় মারি ভাই, সত্যি কথা বলতে আমার অবস্থা ওদের থেকে বেশি খারাপ হয়ে গেছিলো। তারপর আমি একটা শরবত অর্ডার করে দিলাম মানে ঝাল কমানোর জন্য। এরপর তো সবাই খাবারটা নিয়ে আলোচনা করতেছি যে ভাই এটা কী খেলাম, আর শরবত খাইতেছি, মাথাটা সবার গরম। তো এই হচ্ছে আমার শরবতের রিভিউ আর কি। তো ওই আলুর দম ছিল অনেক ঝাল, আর এই শরবতটা আমার কাছে মনে হয়েছে কি ওই যে সৌদি আরবের আতর, মানুষ যখন সৌদি আরব থেকে আসে তখন শরীরে একটা আতর আতর গ্রান আসে, তো আমার কাছে মনে হয় কি এই শরবতের ভিতরে ওই আতরের একটা গ্রান আছে আর কি। তো আমি এটাই বলতেছিলাম ওদেরকে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।